দ্বারকা নগরী যখন শেষ প্রহরের নীরবতায় ডুবে গেছে, যদুবংশের মহাপরাক্রমী বীররা একে একে সবাই বিলীন হয়ে যাচ্ছে ভাগ্যের বেলায়। শ্রীকৃষ্ণ জানেন সময় এসেছে। আবার বলরাম সেই শান্ত স্থির শ্বেতবসন পরিহিত মহাবলশালী, তারও সময় এসেছে। সমুদ্রের তীরে এসে ধ্যানে মগ্ন হয়ে বসেন বলরাম। সূর্য তখন অস্ত যাচ্ছে, রূপতী আলো ছড়িয়ে দিচ্ছে সাগরের বুক জুড়ে। তার দৃষ্টি তুলে যেন এই পৃথিবীর সীমানা পেরিয়ে অন্য কোথাও চলে গেছে। হে ভ্রাতা কৃষ্ণ, ফিরছি আমার আসল গৃহে। হঠাৎ এক বিস্ময়কর ঘটনা। বলরামের মুখ দিয়ে ধীরে ধীরে বের হয়ে আসে এক বিশাল শ্বেতসাপ। তার শরীর স্থির হয়ে যায়, চোখ বুজে যায় চিরতরে। সেই শ্বেতনাগ আসলে আদি শেষনাগ, দেবলোকের অনন্ত নাগ। সমুদ্রের নীল গভীরে মিলে যায়, যেন ফিরে যাচ্ছে বিষ্ণুসজ্জায় অনন্ত সাগরের কূলে। ঢেউ এসে ছুঁয়ে যায় বলরামের পা, পৃথিবীর মায়া ব্যঙ্গে যায়। মহাবীর বলরাম আজ দেবলোকে ফিরে গেলে চিরন্তরের পথে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।